তোমাদের নবী শেষ নবী, আর সেই হিসাবে আমরা হইলাম শেষ উম্মত। যতদিন কিয়ামত সংঘটিত হচ্ছে না ততদিন মুসলিম উম্মত পৃথিবীর বুকে বাকি থাকবে। মুসলিম উম্মত যতদিন বাকি থাকবে ততদিন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গা থাকবে। যতদিন মুসলিম উম্মত বাকি থাকবে ততদিন তোমাদের অস্তিত্ব বাকি থাকবে। কারণ আল্লাহর নবী বলে গেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। তোমরা মনে করো তোমাদের অনুগ্রহের উপরে মুসলমান টিকে থাকে, তোমাদের অনুগ্রহের উপরে মুসলমানদের অস্তিত্ব নির্ভর করে। না না, যেদিন মুসলমান শেষ হয়ে যাবে সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান খান হয়ে যাবে, সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। অতএব আমাদের অস্তিত্বের উপরে তোমাদের অস্তিত্ব নির্ভর করে। আমরা যেদিন শেষ হয়ে যাব তোমরাও সেদিন শেষ হয়ে যাবা। বর্তমান সময়ে ইহুদিরা আল আকসাকে নিজেদের দখলে নেয়ার এবং নিজেদের দাবি করার সর্বাত্মক চেষ্টা করছে, নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব আল আকসা কখন প্রতিষ্ঠিত হয়েছে। আল আকসার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে মৌলিকভাবে পুরাতন তিনটা বক্তব্য পাওয়া যায়। একটা হলো আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। 2 নম্বর হলো হযরত সাম ইবনে নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছেন। দ্বিতীয় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে ইহুদি জাতির ইতিহাস শুরু হয়েছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 12 ছেলে তাদের থেকে ইহুদিদের সূচনা শুরু হয়েছে। ইয়াহুদা থেকে ইহুদিদের ইতিহাস শুরু হওয়ার আগেই আল আকসার ভিত্তিপ্রস্তর হয়েছে, সেটা নির্মাণ হয়েছে। অতএব তারা যে মাহবাবে সুলাইমানি থার্ড টেম্পলের ইস্যু দিয়ে তারা আল আকসাকে দাবি করে, এটা তাদের কোনো যৌক্তিক দাবি নয়। তাদেরকে আমরা বলতে চাই, তোমরা যতই চেষ্টা করো আল আকসাকে তোমরা তোমাদের নিয়ন্ত্রণে নিতে পারবে না। কারণ হইল তোমাদের ইতিহাস তোমরা দেখো, তোমরা কখনো এক জায়গায় স্থির হয়ে থাকতে পারো নাই। এর আগেও আল আকসাকে মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। 1095 শতাব্দীতে মুসলমানদের থেকে আল আকসা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। 1099 খ্রিস্টাব্দে তোমরা ছিনিয়ে নিয়ে 100 বছরও রাখতে পারো নাই। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি সেই অভিযানে আল আকসা তোমরা ছেড়ে যেতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছ। ঠিক তেমনি ভাবে এখন যতই তোমরা চেষ্টা করো না কেন আল আকসাকে তোমরা দখল করবা, ফিলিস্তিনের মুসলমান তাড়িয়ে সেখানে তোমরা তোমাদের স্থায়ী বসতি গঠন করবা, কখনো সম্ভব হবে না। কারণ তোমাদের ইতিহাস দেখো, তোমরা কখনো এক জায়গায় বসতে পারো নাই। তোমরা সেই ফিলিস্তিনের জায়গা ছিল, সেখান থেকে মিশর গিয়েছিলা, সেখান থেকে বিতাড়িত হয়ে আবার তোমরা ফিলিস্তিনে এসেছো, সেখান থেকে বাবুল গিয়েছো, সেখান থেকে তোমাদেরকে বিতাড়িত করে আবার ফিলিস্তিনে পাঠানো হয়েছিল, সেখান থেকেও তোমাদেরকে বিতাড়িত করা হয়েছিল। ক্রমান্বয়ে তোমরা খাইবার গিয়েছিলা, মদিনা গিয়েছিলা, মদিনা থেকে তোমরা খাইবার এসেছো, খাইবার থেকে তোমাদেরকে বিতাড়িত করে ক্রমান্বয়ে জার্মান গিয়েছিলা, সেখান থেকেও তোমাদেরকে বিতাড়িত করা হয়েছে। ঠিক অচিরেই ইনশাআল্লাহ ফিলিস্তিনের মাটি থেকে তোমাদেরকে আবার উৎখাত করা হবে, তোমাদেরকে বিতাড়িত করা হবে। তোমরা ফিলিস্তিনকে কোনোভাবে স্থায়ীভাবে দখল করে নিতে পারবে না। তোমাদেরকে আমরা বলতে চাই, আমাদেরকে তোমরা ধ্বংস করবা এই স্বপ্ন বাদ দিয়ে দাও। কারণ হলো তোমরা তোমাদের অবস্থান দেখো, আমাদের অবস্থান দেখো। আমাদের নবীকে আল্লাহর নবী আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, আর সেই হিসাবে আমরা হইলাম শেষ উম্মত। যতদিন কিয়ামত সংঘটিত হচ্ছে না ততদিন মুসলিম উম্মত পৃথিবীর বুকে বাকি থাকবে। মুসলিম উম্মত যতদিন বাকি থাকবে ততদিন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গা থাকবে। যতদিন মুসলিম উম্মত বাকি থাকবে ততদিন তোমাদের অস্তিত্ব বাকি থাকবে। কারণ আল্লাহর নবী বলে গেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। তোমরা মনে করো তোমাদের অনুগ্রহের উপরে মুসলমান টিকে থাকে, তোমাদের অনুগ্রহের উপরে মুসলমানদের অস্তিত্ব নির্ভর করে। না না, যেদিন মুসলমান শেষ হয়ে যাবে সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান খান হয়ে যাবে, সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। অতএব আমাদের অস্তিত্বের উপরে তোমাদের অস্তিত্ব নির্ভর করে। আমরা যেদিন শেষ হয়ে যাব তোমরাও সেদিন শেষ হয়ে যাবা।